হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছে। আজ আমি তোমাদের মাঝে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে এই যে আমি কড়াইতে তেল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি যে পেঁয়াজটা আনিয়ে পানি দিয়ে দিলাম, মশলার আইটেম দিয়ে দেব। মশলাটাকে কষানোর জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এই তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে মরিচ বাটা মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। সব কিছু দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এই যে রেসিপিটা করব, যে মাছটার, সেটা হচ্ছে মলা মাছের গুঁড়ো। তো মলা মাছগুলো আমি এই যে সুন্দর করে এদিকে ধুয়ে নিচ্ছি এক হাতে, আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে মলা মাছগুলো বেশ কয়েকটা গরম পানি দিয়ে ধোয়া দিয়ে এই তো একবারে ধবধবে ফকফকা করে নিয়ে আমি এই যে মশলা কষিয়েছি এই মশলার ভিতর দিয়ে দিলাম সব মাছগুলো দিয়ে। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মলা মাছ এভাবে চরচড়ি করলে খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। তোমরা যদি আমার মতো এভাবে রান্না করো, অবশ্যই আমার ভিডিওটা ফলো করবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এই তো আমি এদিকে দেখতেই পাচ্ছ মাছের থেকে পানি উঠে গেছে। তো এই যে পানিগুলো আমি একবারে পুরো টানিয়ে নিব, যেহেতু আমি এটাকে কষাচ্ছি এখন। আর এই অবস্থায় যদি পানি দিই তো মাছটা ধোয়া হবে, দেখতে ভালো দেখা যাবে না। এই জন্য আমি এই পানিটাকে ভালো করে কষিয়ে পুরা টানিয়ে নিব। এখন আমি এই যে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর এই মাছগুলো হয়ে গেছে। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় আর মাছের ঝোলটাও কমতে থাকে পানিটা, যেহেতু আমি কষাচ্ছি। প্রায় দেখতেই পাচ্ছ মাখা মাখা হয়ে যাইতেছে কষানো অবস্থায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর গোটা গোটা মাছগুলো রয়ে গেছে। এই মলা মাছ তাজা হলে আর একটু ভালো হয়। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই জন্য এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে, কষা কষা হয়ে যাচ্ছে। এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। পানি প্রায় শেষ, মাছের থেকে তেল উঠে যাচ্ছে, তার মানে কষানোটাও প্রায় হয়ে যাচ্ছে। আর একটু ভাজা ভাজা করে পানিটা টানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এত কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম, যে বেশি পানি দেব না, চচ্চড়ি করব মাছটা, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। আর একটু দেখছো, আর একটুখানি এই যে জাল করে নিলেই হয়ে যাবে, এই জন্য বেশি পানি দিইনি। এ তো প্রায় শেষ আমার রান্না, অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে পাশেই থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য বা শেয়ার করার জন্য। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিও। এভাবে চাইলে তোমরাও এভাবে রেসিপিটা করে দেখো, অসাধারণ হবে। কারণ সব আইটেমের মশলা দিয়ে এরকমভাবে রান্না করলে